মাছ রে শোন, তুই যাকে খেয়েছিস এটা হলো আমার একজন নবী, এটা হলো আমার একজন নবী। এই মাছ শোন, আমার এই নবীকে তুই হজম করতে পারবি না। এই মাছ শোন, নদীর কিনারাতে চলে যা, নদীর ধারে চলে যা, আর তাড়াতাড়ি করে আমার ওই বান্দা আমার নবী ইউনুসকে তুই নদীর কিনারাতে তুই রেখে আয়। মাছ কথা শুনেছিল না শুনেনি? ওরে সুবহানাল্লাহ, মাছ তো দূরের কথা, খাজুরের গাছ দেখেছেন? হাজী সাহেব আছেন কেউ এখানে? আছেন আলহামদুলিল্লাহ। দেখে এসেছেন তারা মদিনাতে খাজুরের গাছ। মসজিদে জুমার দিনে ইমাম সাহেব যে জিনিসটার উপরে দাঁড় হয়ে খুতবা দেন ওকে আমরা কি বলি ভাই? জোরে বলে মিম্বার। মিম্বারে 4টা ধাপি হয় না 5টা? ও 3টাই ধাপি হয়। আলহামদুলিল্লাহ, তাহলে গৌর করে শুনেছেন দেখেছেন। নবীজি খাজুরের একটা মিম্বার গোড়া, অত সুন্দর ভাবে মিম্বার বানাছিল না তখন, ওর উপরে দাঁড় হয়ে খুতবা দিতেন। কিসের উপরে? খাজুরের। বুখারী শরীফের হাদিস এটা। তো পুরাতন মিম্বার রাখা এবার হবে ভাই? পুরাতন মিম্বারকে সাইডে হটিয়ে দিলেন আর নতুন মিম্বারের উপরে চেপে নবীজি খুতবা শুরু করলেন। ওরে সুবহানাল্লাহ, যেমনই নবী খুতবা শুরু করলেন নতুন মিম্বারের উপরে চড়ে, আয় আমার হাতিনা গ্রামের মায়েরা খালারা শুনেন, নবীর কথা বলছি রে বন্ধু, কোন গল্পকে সাকাহানি নয়। যেমনই নবী খুতবা শুরু করলেন মসজিদের ভিতরে যেন কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। কে যেন কানতে লাগলো, কিন্তু কে কানছে দেখতে পাওয়া যায় না। কান্নার আওয়াজ আসছে কিন্তু কে কানছে দেখা যায় না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে কে এমন কানছো? কার চোখ দিয়ে পানি ঝরে? কান্নার আওয়াজ আমি শুনতে পাই। সাহাবায়ে কেরাম বলছেন আমরাও কান্নার আওয়াজ শুনতে পেলাম, কিন্তু কে কানছে আশেপাশে দেখছি লোকটাকে দেখা যায় না। এই করতে করতে আল্লাহুস সামাদ, আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে তোমাদের মধ্যে কেউ কান্দে না রে বাবা, কেউ কান্দে না। এই যে দেখো পুরাতন মিম্বার, যে মিম্বার উপর আমি দাঁড় হয়ে আগে খুতবা দিতাম, ওই পুরাতন মিম্বার কান্দে। খাজুরের একটা জড় লকড়ি যার পরে নবীজি দাঁড় হয়ে খুতবা দিতেন, ওই মিম্বারটা কাঁদছে। বাচ্চারা যখন কান্দে তা আমরা আপনারা কি করি? বুকে জড়িয়ে দিই, হাত দিই, বেটা চুপ চুপ। কিন্তু দেখবেন যে ছেলেটা বেশি কাঁদবে, যখন যত চুপতে বলবেন ও সিস্টেম মেরে মেরে আরো হ্যাপ তুলে তুলে কাঁদবে। কান্দে না? ওরে সুবহানাল্লাহ, নবীজি মিম্বার থেকে নেমে গেলেন, নতুন মিম্বার থেকে নেমে গেলেন। এবার পুরাতন মিম্বার কি এরকম ভাবে নবীজি সান্ত্বনা দিচ্ছে, এই মিম্বার তুমি চুপে যাও, চুপে যাও, চুপে যাও, তুমি কান্দো কেন? তুমি চুপে যাও, চুপে যাও, তুমি কান্দো কেন? কিন্তু নবীজি যত তাকে সান্ত্বনা দেয়, ওই পুরাতন মিম্বার আরো কিন্তু কাঁদতে শুরু করে। এবার শেষকে তুলে তুলে কান্দি। নবীজি বললেন, পুরাতন মিম্বার তুমি কান্দো কেন? কান্দর কারণটা কি? কেন তুমি কান্দো? এবার ওই পুরাতন মিম্বারের মুখ খুলে গেল। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই জন্য আমি কান্দি গো নবীজি। আপনি এতদিন ধরে আমার উপরে দাঁড় হয়ে খুতবা দিলেন, আপনার খুতবা, আপনার কথাগুলো আমি পাঞ্জর হয়ে হয়ে শুনতে পেলাম। এখন আপনি যে আমাকে দূরে হটিয়ে দিলেন, এখন আপনি আমার উপরে আর দাঁড় হবেন না। এখন আপনার কথাগুলো আমি পাঞ্জর হয়ে শুনতে পাবো না। এই জন্য আমার অন্তরটা ফেটে গেল, যার কারণে আমি কাঁদলাম। এই মুসলমান শুনেন, একটা লকড়ি, একটা পুরাতন গাছ মিম্বার, যার জন্য কোনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, যার জন্য দেখে কত ভয় করতে হবে। হবে না? হবে না? সুবহানাল্লাহ। হ্যাঁ রে নবীর উম্মত, খায়ের যাও। এবারে ওই লোকটা সুবহানাল্লাহ, তাকে জ্বালিয়ে দেওয়া হলো। আল্লাহ আদেশ করছেন, মাটিকে মাটি, এই পানি ছাই জমা করে দাও। জমা করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন এবার ছাইগুলাকে বলছেন, কোন কোন মানে তুমি হয়ে যাও মানুষ যেমন আগে ছিলে। যেমনই তাকে আদেশ করা, কোন ফায়াকুন হয়ে গেল। এবার যখন লোকটা মানুষ হয়ে গেল, এবারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করছেন, বান্দারে তোমার ছেলেরাকে তুমি এরকম কাজের কেন আদেশ দিয়েছিলা? আমার বান্দা,
তুমি তোমার ছেলেরাকে এরকম কাজের কিনা আদেশ দিয়েছিলে? এবার লোকটা তখন বলছে, রব্বুল আলামিন তুমি সবে জানছো আল্লাহ যে আমি কেন এরকম আদেশ করেছিলাম। এই আল্লাহ, জীবনে আমি বেশি নেকি করতে পারিনি, আমার জীবনটা গুনাহতে কেটেছে, জীবন আমার গুনার কাজে কেটেছে। আল্লাহ মরার টাইমে, মরার সময়তে তোমাকে বলে ডর হয়েছে, ভয় হয়েছে, এই ভয়ের কারণে আল্লাহ আমার ছেলেরাকে আমি জ্বালিয়ে দিতে বলেছিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন এবার লোকটাকে বলবেন, বান্দা রে, যখন মরার টাইমে তুমি আমাকে দেখে ডর করেছো রে বান্দা, মরার কারণ মরার সময়তে যখন তুমি আমাকে দেখে ভয় করেছো, আমার জাহান্নাম বলে তোমাকে ডর লেগেছে, আমাকে দেখে তোমাকে ভয় হয়েছে। আমার বান্দা শুনে নাও, যখন মরার টাইমে তুমি তাওবাতান নাসুহা করেছো, যাও 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 যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরে দয়া করলাম, তোমার পরে আমি রহম করলাম, তোমাদের জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে তোমাকে আমি জান্নাতে ঘোষণা করে দিলাম। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এর নাম হলো কি? আল্লাহর ডর। এর নাম হলো কি? আল্লাহর ভয়। আপনি চুরি করতে চলে গেলেন, ডর হয়ে গেল ভিতরে, রাস্তা থেকে ঘুরে চলে এলেন, নেকি পাবেন আপনি? কি পাবেন? জোরে বলেন, কি পাবেন? চুরি করতে গেলেন গরু, মাছ চুরি করতে গেলেন, জাল চুরি করতে গেলেন, রাস্তাতে ডর হয়ে গেল, চুরি করলে আল্লাহ তো কিয়ামতের দিন বিচার করবে, না করব না, ঘুরে চলে এলেন। মোবাইল চুরি করতে গেলেন, মোবাইল হাত তলিয়ে নিয়েছেন, আরে কেউ না দেখতে গেল, কে দেখছেন? জোরে বলেন, আল্লাহ। না, চুরি করব না, নেকি পাবেন আপনি। চুরি করতে গিয়ে নেকি পাবেন, কিন্তু হ্যাঁ, চুরি করতে গেলে এদিক ওদিক দেখছেন লোক পহারা আছে, জোগাইছে লোক, এবার ফাঁক পেলেন না, চুরি করতে পেলেন না, চুরি না করতে গেলেও গুনাহ হবে, কারণ ফাঁক পেলে তো ছাড়বেন না আপনি। ফাঁক পেলেন না বলে চুরি করলেন না, ফাঁক পেলেন না বলে চুরি করলেন না, ফাঁক পেলে তো চুরি করে নিতেন। এই জন্য রাসূল বলেছেন গুনাহ হয়ে যাবে। একটা বুখারী শরীফের হাদিস বলছি, এই যুবক ভাইয়েরা, এই যৌবনকালটাকে কামে লাগান ভাই। আল্লাহর নবী বলেছেন, বনি ইসরাইলে 3টা লোক ছিল। কয়টা লোক ভাই? জোরে বলেন, 3 জন লোক সফর করছেন, রাস্তাতে হাঁটছেন, হঠাৎ কোন দিক থেকে ঝড় বৃষ্টি, পানি চালু হয়ে গেল। লম্বা হাদিস, ছোট্ট করে বলবো। পানি যদি হয়, আশেপাশে বাড়ি আমরা দেখবো না, দেখবো না, গাছের তলাতে যাব না, কিন্তু শোনেন, যারা বৈজ্ঞানিক তারা বলছেন যখন ঝড় বৃষ্টি হবে, খবরদার কোনো গাছের তলাতে দাঁড় হইও না, গাছের তলাতে দাঁড় হইও না, বিজলির খাম্বার পাঞ্জরে দাঁড় হইও না, যখন বৃষ্টি হবে মোবাইলে তুমি গল্প করিও না। কেন? ওই টাইম খানে সমাতে চমকা বিজলি পড়তে পারে আপনার গাছের উপরে, মোবাইলে আপনার কানেকশন আছে, গর্ততে আমাদের জান বেঁচে যাবে, প্রাণ বেঁচে যাবে। ওরে আল্লাহ, আল্লাহর নবী বলেছেন, যেমনই তারা গর্তর ভেতরে ঢুকে যাওয়া, পাহাড়ের উপর থেকে একটা পাথর গড়তে 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 গড়তে, ওরে সুবহানাল্লাহ, ওই গর্তর মুখ কিন্তু বন্ধ হয়ে গেল। মানুষ বলে যে যেখানে বাঘের ভয় হয়, যে তাড়াতাড়ি করে পালাবো, ওই জায়গাতে বাঘ থাকতে পারে জঙ্গলে, ওইখানেই আপনার রাইট হবে কিংবা গাড়ি খারাপ হবে। জান বাঁচাবো বলে গর্ততে ঢুকলেন, সুবহানাল্লাহ, উপর থেকে পাথর গড়তে গড়তে গর্তের মুখ কি হলো? বন্ধ হয়ে গেল। এরা 3 জন গর্ততে পড়ে কইছে, আরে কি হলো রে ভাই রে, জান বাঁচাবো বলে গর্ততে ঢুকলাম, আর এখন গর্তের মুখ যে বন্ধ হয়ে গেল, কেমন করে বার হবি? এক কাজ করে, ঠেল 3 জনাতে হঠাৎ পাথরকে। শক্তি লাগিয়ে 3 জনে ঠেললেন, কিন্তু এক ফোঁটা হিলল না, কিচ্ছু হলো না। এবার তারা 3 জন গর্ততে পড়ে পড়ে আফসোস করে বলছে, কি ভাইরে, জীবনে বুঝি না আর মার মুখ দেখতে পাবো না, জীবনে মনে হয় আর ছেলে মেয়ের মুখ দেখতে পাবো না, জীবনে আকাশের আর মুখ দেখতে পাবো না, সূর্য চাঁদ দেখতে পাবো না মনে হয়, আর ছেলেরাকে ছেলে বলে মনে হয় আর রাখতে পাবো না, কারণ এই কবরে আমাদের হয়ে যাবে, এই গর্ত আমাদের কবর হয়ে যাবে, এই গর্ততে আমরা থেকে মরে যাব, আর দুনিয়ার মুখ দেখতে পাবো না। আফসোস করে আছে। আর আফসোস হবে না ভাই? হবে না? হবে না? হবে। এবার নবীজি বলেছেন,
তিনজনের মধ্যে এক অপরকে বলা বলে শুরু করলো, আরে ভাই দুনিয়াতে আর কেহ নেই রে ভাই যে বাঁচাবে, যদি আমাদেরকে বাঁচায় আমাদের হেফাজত করেন কে করবে? জোরে বলেন কে করবেন? আল্লাহ। আরে ভাই দুনিয়াতে এরকম কোন নেকির কাজ করেছিস, ওই কাজটাকে বল আল্লাহর সামনে রাখ, আর আল্লাহকে বল যে আল্লাহ এই কাজটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকে, আল্লাহ এই মুসিবত থেকে তুমি বাঁচিয়ে লাও। কারণ এই পাথর আমরা হটাতে পারি না, পাঞ্জর দিয়ে কেউ চলে যায় হেঁটে, ডাকলে শুনতে পাবে না, কিন্তু আল্লাহ তো শুনতে পাবেন, এই জন্য